বৈশাখ মাসের বিশেষ তিথিতে মা শীতলার পুজো আমি আর মা করলাম। আর শীতলা পুজো মানেই শীতল পান্তা, তাই আমি এখানে ডাল বেটে বড়া বানালাম, আর লঙ্কা ভাজবো, আলু ভাজবো, আর শীতল পান্তা মানে রন্ধন করে রাখা হবে আজকে। আর কাল শীতলা পুজো, কাল আমরা সেটাকে জল ঢেলে পান্তা হিসাবে খাবো পুজো দিয়ে আসার পরে। আজ শীতলা পুজো দিতে যাব, তাই দিদি ভোরবেলায় ওদের বাড়ি থেকে বেলপাতা, বেলফুল, নয়নতারা ফুল সব গুছিয়ে পাঠিয়ে দিল। দিদির সব যে মা শীতলাকে আমরা বেলপাতার মালা পরাই, তাই সকাল সকাল ফুল বেলপাতা সব তুলে পাঠিয়ে দিল। এই বেলপাতা ফুল এই সমস্ত দিদি পাঠিয়েছে। এখানে 108টা বেলপাতা রাখা আছে। এই 108টা বেলপাতা দিয়ে আমরা মালা বানাবো। বেলপাতাটার সাথে বেলফুলও মাঝখানে মাঝখানে দিলাম। বেলফুল এতটা বেশি ছিল, তার জন্য মাঝখানে মাঝখানে বেলফুল দেওয়াতে মালাটা বেশ বড়ও হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। মা ফল কেটে ডালা সাজিয়ে নিচ্ছে। আমরা এই ফল কেটে ডালা সাজানো হয়ে গেলে আমরা পুজো দিতে বেরোবো। আজ আমার বাপের বাড়ি শীতলা পুজো, আমরা যেতে পারছি না অত দূরে, এই জন্য আমাদের পাড়ায় একটা বড় শীতলা মন্দির আছে, সেখানে আমি পুজো দিতে যাচ্ছি। আমরা শীতলা মন্দিরের দিকে যাচ্ছি। এই পুকুরের পাশ দিয়ে যখন শীতলা মন্দিরের পুজোটা বাৎসরিক পুজো হয়, এই পুকুরটা থেকেই তখন সবাই স্নান করে দণ্ডি কাটে। আমরা এই মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে মন্দির। যারে যেমন সাধ্য কৃষ্ণেন্দু কয় বলো মুখে জয় মা শীতলা। কোথাও বলো দেশ পূজা, কোথাও শীতলা। বছর বছর মায়ের পূজায় বসে যে মেলা। মা শীতলার পূজা হয় গ্রামে গ্রামে। মা শীতলার পূজা হয় গ্রামে গ্রামে। মা আমার পূজিতা হন গ্রাম দেবতা নামে। কোথাও বলো দেশ পূজা, কোথাও শীতলা। বছর বছর মায়ের পূজায় বসে যে মেলা। কোথাও বলো দেশ পূজা, কোথাও শীতলা। বছর বছর মায়ের পূজায় বসে যে মেলা। কোথাও বলো দেশ পূজা, কোথাও শীতলা।
বছর বছর মা